সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব জিন জাতিকে দিয়ে মসজিদুল আকসা নির্মাণের বিস্তারিত ঘটনা। জিন জাতিকে দিয়ে মসজিদুল আকসা নির্মাণের প্রসঙ্গ ইসলামী ঐতিহ্যের বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তবে এটি সরাসরি কুরআন বা সহিহ হাদিস দ্বারা নিশ্চিত নয়, বরং ঐতিহাসিক ও ইসরায়েলি বর্ণনামূলক সূত্রে পাওয়া যায়। মসজিদুল আকসা ও হযরত সুলাইমান আলাইহিসসালাম। মসজিদুল আকসা ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ, যা বর্তমান ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত। ইসলামী ঐতিহ্য অনুসারে এই মসজিদটি প্রথম হযরত আদম আলাইহিসসালাম কর্তৃক নির্মিত হয়। পরে নবী ইব্রাহিম আলাইহিসসালাম, নবী দাউদ আলাইহিসসালাম ও সর্বশেষ হযরত সুলাইমান আলাইহিসসালাম এটিকে পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করেন। জিনদের মাধ্যমে নির্মাণ কাজ। কোরআনে সূরা সাবা আয়াত 12 থেকে 14-তে উল্লেখ আছে যে আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালামকে জিনদের উপর নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়েছিলেন। এই জিনরা তার আদেশে বিভিন্ন নির্মাণ কাজ, গভীর সমুদ্র ডাইভিং এবং অন্যান্য কঠিন কাজ করত। হাদিস ও ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় যে হযরত সুলাইমান আলাইহিসসালাম যখন মসজিদুল আকসা পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করেন, তখন তিনি জিনদের দিয়ে বিশাল স্তম্ভ, প্রাসাদ এবং অন্যান্য কাঠামো নির্মাণ করান। ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে উল্লেখ আছে যে হযরত সুলাইমান আলাইহিসসালাম এর মৃত্যু পর্যন্ত জিনরা তার আদেশ পালন করছিল, কারণ তারা জানত না যে তিনি মারা গেছেন। সুলাইমান আলাইহিসসালাম এর মৃত্যু ও জিনদের অজ্ঞতা। কুরআনে বলা হয়েছে, فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلَى مَوْتِهِ إِلَّا دَابَّةُ الْأَرْضِ تَأْكُلُ مِنْ سَأَتِهِ فَلَمَّا خَرَّ تَبَيَّنَتِ الْجِنُّ أَن لَّوْ كَانُوا يَعْلَمُونَ الْغَيْبَ مَا لَبِثُوا فِي الْعَذَابِ الْمُهِينِ। অবশেষে যখন আমি তার মৃত্যু ঘটালাম, তখন কেবল তার লাঠির উপর নির্ভর করে দাঁড়িয়ে থাকার কারণে জিনরা বুঝতে পারেনি যে তিনি মারা গেছেন। যখন একটি উইপোকা তার লাঠিকে খেয়ে ফেলল, তখন তিনি মাটিতে পড়ে গেলেন। তখন জিনরা বুঝতে পারল যে তারা যদি অদৃশ্যের জ্ঞান রাখত, তবে এই লাঞ্ছনাকর কষ্টে পতিত হতো না। সূরা সাবা আয়াত 14। এই আয়াত থেকে বোঝা যায় যে জিনরা মসজিদুল আকসা সহ অন্যান্য নির্মাণ কাজ করছিল এবং হযরত সুলাইমান আলাইহিসসালাম এর মৃত্যুর পরও তারা এটি চালিয়ে যাচ্ছিল, কারণ তারা বুঝতেই পারেনি যে নবী মারা গেছেন। উপসংহার: মসজিদুল আকসা নির্মাণ কাজ আদিকাল থেকেই বিভিন্ন নবীদের মাধ্যমে পরিচালিত হয়েছে। হযরত সুলাইমান আলাইহিসসালাম তার শাসনামলে জিনদের ব্যবহার করে মসজিদটির সৌন্দর্য ও কাঠামো উন্নত করেন। এই নির্মাণ কাজের ঘটনা ইসলামের মূল ধর্মীয় গ্রন্থের তুলনায় অধিকাংশই ইসরায়েলি ঐতিহ্য থেকে এসেছে। এই বিষয়টি বিশ্বাস করার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা উচিত, কারণ কুরআন ও সহিহ হাদিসে সরাসরি মসজিদুল আকসার জন্য জিন ব্যবহারের বিষয়টি উল্লেখ নেই। তবে হযরত সুলাইমান আলাইহিসসালাম এর জিনদের দ্বারা নির্মাণ কাজ করানোর বিষয়টি নিশ্চিত।